মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে 2018 সালের অক্টোবরে পল্টন থানায় একটি জিডি করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুকে তার কোনো আইডি বা পেজ নেই, তবুও নিয়মিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামক একটি ভেরিফাইড আইডি এবং পেজ থেকে বিভিন্ন রাজনৈতিক পোস্ট দেওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে মির্জা ফখরুলের ভেরিফাইড দুইটি আইডিতে নজরদারি শুরু করে করাপশন মিডিয়া। আমরা যখন অনুসন্ধান শুরু করি তখন 2,91,000 ফলোয়ারের একটি আইডি এবং 6,17,000 ফলোয়ার সম্বলিত একটি পেজের সন্ধান পাই, যেগুলো মেটা ভেরিফাইড। 2,91,000 ফলোয়ারের একটি আইডিতে নিগার সুলতানা নামের একটি ছদ্মনামের আইডি দিয়ে আমাদের একজন ইনভেস্টিগেটর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অ্যাকসেপ্ট হওয়ার পর বিএনপির কর্মী পরিচয়ে শুরু হয় মির্জা ফখরুলের ভেরিফাইড আইডিতে কথোপকথন। দীর্ঘ কথোপকথনের এক পর্যায়ে দলের পদ চাওয়া হয়। এ সময় মির্জা ফখরুলের ভেরিফাইড আইডি থেকে একটি স্ন্যাপচ্যাট আইডি দেয়া হয়। ওই স্ন্যাপচ্যাট আইডি মির্জা ফখরুল ইসলামের নামে খোলা। মির্জা ফখরুলের স্ন্যাপচ্যাট আইডি থেকে তার কিছু ব্যক্তিগত তথ্যও দেওয়া হয় আমাদের, এই যেমন দুবাইয়ে ট্রানজিটে বসে আইফোনের গোল্ড এডিশন কিনেছেন, অথবা চট্টগ্রাম বন্দরে তার নতুন BMW গাড়ি এসেছে। আমাদের ছদ্মবেশী ইনভেস্টিগেটর বিএনপির পদ চায় মির্জা ফখরুলের কাছে। এ সময় মহিলা দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পদ এবং মহিলা এমপি পদ অফার করা হয়। 12 থেকে 15 লাখ টাকা খরচ হবে এমপি পদের জন্য। ইতিমধ্যে কয়েকজনের সংরক্ষিত আসনের এমপি পদ নিশ্চিত করা হয়েছে বলে ওই আইডি থেকে আমাদেরকে জানানো হয়। এ সময় কিছু কাগজও দেওয়া হয় আমাদেরকে। আমরা সংরক্ষিত আসনে এমপি পদের জন্য আগ্রহ দেখালে মির্জা ফখরুল নামক ওই আইডি থেকে একটি নগদ নম্বর দেওয়া হয়। 01315392 নম্বরে প্রথমে নগদের মাধ্যমে 2 লাখ এবং পরবর্তীতে সংরক্ষিত আসনের সদস্য হওয়ার কাগজ পেলে বাকিটা পরিশোধ করতে হবে বলে জানানো হয়। এরপর আমরা যোগাযোগ বন্ধ করে দেই। এ সময় আমাদের তৈরি করা সেই নিগার সুলতানা নামক ফেসবুক আইডিটিতে বদিউল আলম খোকন নামক একজন ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। যে নগদ নম্বরটি দেওয়া হয়েছে সেই নম্বরটি ট্রু কলারে দিলে বদিউল আলম খোকনের নাম আসে। এই লোকের নাম বদিউল আলম খোকন, এবং ওই যে একটা মোবাইল নাম্বার দিয়েছিল লাস্টে, এই নাম্বারে ট্রু কলারে তার নাম আসছে। এবং আমার ওই ফেক আইডিতে কিন্তু এই শালা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল, ঠিক আছে? কারণ আমি তো দেখছিলাম যে কে আমার অনুসরণ করে, তো অনুসরণের মধ্যে কিন্তু সে আছে, যেহেতু সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। মির্জা ফখরুল ওই আইডিতে যখন আমি এড হয়েছি, পরে সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল। এইভাবেই কিন্তু আমি ইনভেস্টিগেশন করে বাইর করলাম যে সেই গিলটি, সেই মূল কালপ্রিট। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফাইড ফেসবুক আইডি এবং পেজগুলো মির্জা ফখরুল চালান না, তবে তার এই আইডি এবং পেজ তার আশেপাশের মানুষ ব্যবহার করে বলে আমাদের অনুসন্ধানী দলের বিশ্বাস। আর এই আইডিগুলো বন্ধে মির্জা ফখরুল বা তার দল বিএনপি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সেটাও প্রশ্ন। আমরা মির্জা ফখরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।